হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? সব সময় তো তোমরা আমার ফানি ভিডিও দেখো। আজকে তোমাদের দেখাবো ব্যাচেলার আমরা কিভাবে রান্না করে খাই। তো আজকে হচ্ছে আমি একটা আপুর চ্যানেল থেকে একটা ভিডিও দেখলাম, টমেটো দিয়ে চিকেন রেসিপি। তো যাই হোক, আমিও ঝটপট করে তৈরি করে ফেললাম। তো হয়তো বা আমি তাদের মতো তো ভালো করে রান্না করতে পারি নাই, মানে একটু ট্রাই করলাম আর কি। তো আমি হচ্ছে মশলাটা এখানে দিয়ে দিয়েছি। তো সব কিছু কষাই নিতেছি, এরপরে আস্তে আস্তে করে একটু একটু করে ভিডিওটা দেখছি আর রান্না করছি। যাই হোক, তারপরেও তার মতো হয়নি। তোমরা যদি সেই আপুর চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই মেনশন দিবা। দেখি তোমরা দেখছো কি না। তো তবে ক্যামেরায় কালারটা কেমন দেখা যাচ্ছে সেটা বলতে পারবো না। আমি যখন রান্না করছি কালারটা জম্পেশ একটা কালার ছিল। তো আমরা ব্যাচেলার মানুষ, আমরা কি আর করব, আমাদের সেই ইউটিউবার আপুদের কাছ থেকে রান্না দেখে দেখে কিছু করে আমরা খেতে পারি। তো এর জন্য আপুদের ধন্যবাদ জানাই, তারা না থাকলে আমরা রান্না করে খেতে পারতাম না। তো আমি এখানে সব ধরনের মশলা অ্যাড করে দিচ্ছি। যাই হোক, পুরোটা দেখাতে পারিনি, শর্ট ভিডিও যেহেতু। তো এখানে আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, এরপরে কিছু গরম মশলা অ্যাড করে দিয়েছি, পরিমাণ মতো লবণ, হলুদ, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। এরপরে এগুলো একটু হালকা ভেজে তারপর হচ্ছে আমি পানি অ্যাড করে দিচ্ছি, একটু পানি দিয়ে কষিয়ে নেব। পানি দিয়ে কষিয়ে নেওয়ার পরে সাথে একটু অন্যরকম মশলা অ্যাড করে দিলাম, যেমন এটা আপনারা হয়তো বা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি দিয়েছি একটু, যাতে ফ্লেভারটা সুন্দর আসে। তো আমার মশলা কষানো প্রায় শেষের দিকে। এরপর আমি টমেটো দিয়ে দিলাম এখানে, সে টমেটো কুচি করে রেখেছি স্লাইস করে। তো এটা অ্যাড করে দিলাম এখানে। জানি না ক্যামেরায় হয়তো বা অত ভালো কালার দেখা যাচ্ছে না, যদিও আপুর মতো হয়নি অত ভালো, তারপর তবে কালারটা জম্পেশ ছিল, এটা বলতে হবে। এরপরে টমেটোটা আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এরপরে মাংসটা অ্যাড করে দিলাম। যেহেতু ব্যাচেলার রান্না, আমি একটু আলু অ্যাড করে দিছি, সবাই খাবো আমরা তাই। তো কিছু আলু দিলাম, আপনারা না দিলে আলুটা মনে হয় না দিলেই ভালো হয়, আমার কাছে যেটা মনে হলো। তো আমি দিয়েছি, আমার ব্যাচেলার মানুষ, আর আলুটা মাংসের সাথে আলুটা দিলে আমি পছন্দ করি, এর জন্য আলুটা দিয়েছি এখানে। তো তোমরা ভুল টুল হলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে একবার দেখো, রান্নার শেষের দিকে হালকা একটু ঝোল রেখে দিয়েছি, এটা তোমরা একবারে শুকিয়ে নিবা। তো দেখো, কালারটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর হয়েছে, খেতেও স্বাদ হয়েছে। সবাই একটু